এরপর প্রশ্ন হলো, আপনি হয়তো জানেন গত কয়েক বছর আগে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বিভিন্ন পরিবহনের বাসের শর্ত সাপেক্ষে ভাড়া অর্ধেক ছাড় দেওয়া হয়, অর্থাৎ স্টুডেন্ট ভাড়া হাফ করা হয়। যেহেতু এটার জন্য আন্দোলন করা হয়েছে, তাই ধরা যায় মালিক পক্ষ অনেকটা চাপের মুখে এটা নিতে বাধ্য হয়। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্রদের জন্য কি হাফ ভাড়া দেওয়া জায়েজ হবে কিনা? জটিল প্রশ্ন ভাই, এই প্রশ্ন উত্তর সংক্ষেপে দেওয়া কঠিন। তারপর আমরা মৌলিক একটা নির্দেশনা দিয়ে দেই। লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের টাকা সম্পদ তার মনের সন্তুষ্টি সহকারে না দিলে আপনার জন্য নেওয়া জায়েজ। এখন আমার একটা জিনিস, এটার দাম 10 টাকা, আমি যদি অন্যভাবে 12 টাকা নেই, অবশ্যই সরকার এবং প্রশাসনের অধিকার আছে আমাকে বাধ্য করা যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছি এবং অধিক মুনাফা করে আমি জুলুম করছি, আমাকে ন্যায্য মূল্য নিতে বাধ্য করতে পারে, ঠিক করে দিতে পারে, রাইট আছে। কিন্তু এই রাইট আপনার নাই যে আপনি আইসা বলবেন যে আপনার এই 10 টাকার জিনিসটা উনি মুরব্বী মানুষ, তোমাকে অর্ধেকে দিতে হবে। এটা আপনি বলতে পারেন না। আমার জিনিস আপনি আমাকে অর্ধেকে দিতে বাধ্য করতে পারেন না। তবে এখানে একটা বিষয় আছে যে সরকারের সাথে বাস মালিকদের অনেক বোঝাপড়া হয়, গিভ এন্ড টেকের ব্যাপার হয়। তোমাকে এই ক্ষেত্রে ছাড় দেওয়া হলো, তুমি এই ক্ষেত্রে ছাড় দাও, ওই ক্ষেত্রে তোমার জন্য কম নেওয়া হলো, তুমি এই ক্ষেত্রে কম নাও। এরকম যদি বিভিন্ন বোঝাপড়ার মাধ্যমে নেগোসিয়েশন হয়, তাহলে এটাতে কোনো অসুবিধা আমি দেখি না। আর যদি সেটি না হয়, তাহলে সেক্ষেত্রে আইন করে বা জোরপূর্বক আমার জিনিস, দেখেন ইসলাম কত সুন্দর, আমার জিনিসটার মালিক আমি, পৃথিবীর কোনো কারোর ক্ষমতা নাই এই জিনিসটা আমাকে বাধ্য করবে যে আরেকজন তুমি দিয়ে দাও, বা অর্ধেক মূল্যে দিয়ে দাও, বা কম দামে দিয়ে দাও, ফ্রি দিয়ে দাও, এটা কেউ বলতে পারে না। এমনকি বাপ সন্তানকে, সন্তান বাপকে বাধ্য করতে পারে না। এই পরিমাণ স্বাধীনতা মানুষের সম্পদের মধ্যে ইসলাম দিয়েছে। কত সুন্দর ইসলাম বলেন। আপনি স্ত্রী, স্বামী আপনাকে বাধ্য করার অধিকার নাই যে তোমার টাকা এখানে খরচ করে অমুককে দাও। কোন স্ত্রী তার টাকা তার বাপকে, তার ভাইকে দিতে চাচ্ছে, স্বামীর কোনো অধিকার নেই নাক গলানো যে তুমি দিতে পারবে না। একই কথা স্ত্রীর বেলা, স্বামীর বেলা প্রযোজ্য, অন্যদের বেলা প্রযোজ্য। কত সুন্দর ইসলাম মানুষকে কি পরিমাণ তার সম্পদের মালিকানা এবং স্বাধীনতা ইসলাম দিয়েছে। অতএব এই ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল হতে হবে। অনেকে আছে যে দেখা যায় পুলিশ অফিসার, বড় কোনো পদস্থ কর্মকর্তার সাথে তার হটলাইন আছে, তারা নিয়ে আসছে ছোট্ট একটা কাজের জন্য। তো ধরেন কথার কথা একজন এসপি সাহেব এসে যদি একটা জায়গায় বলে যে ভাই ওনার থেকে কম দেন বা ওনার বিনা পয়সা করে দেন, বেচারা বাধ্য হইয়াও করে দিবে। এরকম বাধ্য হইয়া আরেকজনের প্রেসার দিয়া যদি আপনি সুবিধা নেন, সেটা জায়েজ হবে না।